দর্শক, পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর আত্মবিশ্বাসী টগবগ করছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে জয় পেয়েও একাদশে পরিবর্তনের আভাস মিলেছে দ্বিতীয় টেস্টের আগে। বিশেষ করে ওপেনিং পেস আক্রমণে আসতে পারে বড়সড় চমক। অভিষেকের দৌড়ায় সবচেয়ে এগিয়ে আছেন হোয়াইট বলের পরিচিত মুখ তানজিদ হাসান তামিম। একই সঙ্গে একাদশে ফিরতে পারেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। সব মিলিয়ে সিরিজ জয়ের লক্ষ্য সামনে রেখে নতুন কম্বিনেশনে মাঠে নামতে পারে টিম টাইগার্স। এদিকে প্রথম টেস্টে দাপটে পারফরমেন্সে পাকিস্তানকে হারালেও ওপেনিং জুটি খুব একটা ভরসা দিতে পারেনি বাংলাদেশকে। দুই ইনিংস মিলিয়ে ওপেনারদের ব্যাট থেকে এসেছে মাত্র 36 রান। তাই দ্বিতীয় টেস্টে ওপেনিংয়ে পরিবর্তন প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। মাহমুদুল হাসান জয়ের জায়গায় সুযোগ পেতে পারেন তানজিদ হাসান তামিম। আগ্রাসী ব্যাটিংয়ের পাশাপাশি নতুন বল সামলানোর সামর্থ্য থাকে টিম ম্যানেজমেন্ট তার দিকে ঝুঁকতে পারে। যদিও বিকল্প হিসেবে আলোচনায় আছেন অমিত হাসানও। যদি তানজিদ হাসান তামিম সুযোগ পান তাহলে টপ অর্ডারে বেড়ে যাবে বাঁহাতি ব্যাটসম্যানদের সংখ্যা। ওপেনিংয়ে তানজিদের সঙ্গে থাকবেন সাদমান ইসলাম। 3 নম্বরে থাকবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম টেস্টে জোড়া সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়েও অসাধারণ ব্যাটিং করেছেন নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতে যেমন ছিলেন আত্মবিশ্বাসী, অধিনায়ক হিসেবেও ছিলেন দুর্দান্ত। নিজের ক্যারিয়ারের সেরা সময় পার করছেন নাজমুল হোসেন শান্ত। দর্শক, এবার বড় কিছু স্বপ্ন দেখাবেন তিনি। মিডল অর্ডারে ভরসার নাম হচ্ছে মমিনুল হক এবং মুশফিকুর রহিম। ধারাবাহিক পারফরমেন্সে এই দুই অভিজ্ঞ ব্যাটার হয়ে বাংলাদেশের ইনিংসের ভিত গড়ে দিচ্ছেন। মমিনুলের ব্যাটে নিয়মিত 50 আসছে, যদিও সেঞ্চুরি আক্ষেপ এখনো রয়ে গেছে তার। দর্শক, অন্যদিকে মুশফিকুর রহিম গুরুত্বপূর্ণ সময় দলকে এনে দিচ্ছেন স্থিরতা। ফলে মিডল অর্ডারে এই দুজনে থাকছেন প্রায় নিশ্চিত। লোয়ার মিডল অর্ডারে দেখা যাবে লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজকে। উইকেটের পেছনে দায়িত্ব পালনের পাশাপাশি ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে লিটন কুমার দাসকে। আর মেহেদী হাসান মিরাজ তো দলের বাড়তি শক্তির নাম। ব্যাট বল দুই বিভাগেই দলের বড় ভরসা। স্পিন বিভাগে পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাইজুল ইসলামের জায়গায় একাদশে আসতে পারে নাইম হাসান। পাকিস্তানি ব্যাটারদের বিপক্ষে তার বাউন্স ও ভেরিয়েশন কার্যকর হতে পারে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট। পেস আক্রমণে আসতে পারে নতুনত্ব। ইবাদত হোসেনের বদলে একাদশে সুযোগ পেতে পারেন শরীফুল ইসলাম। প্রথম টেস্টে 3 পেসারে বোলিং ধরন প্রায় একই হওয়ায় বৈচিত্র্য অভাব ছিল স্পষ্ট। সেখানে শরীফুল ইসলামের সুইং ও নতুন বলে নিয়ন্ত্রণ বাড়তি সুবিধা এনে দিতে পারে বাংলাদেশকে। অন্যদিকে দুর্দান্ত ছন্দে থাকে নাহিদ রানা ও তাসকিন আহমেদ নিজেদের জায়গা ধরে রাখছেন নিশ্চিতভাবেই। সব মিলে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ হতে পারে এমন: সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, অধিনায়ক মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস উইকেট রক্ষক, মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান, শরীফুল ইসলাম, নাহিদ রানা, তাসকিন আহমেদ। এখন দেখার বিষয় সিরিজ জয়ের লক্ষ্যে টিম ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত কোন কম্বিনেশন নিয়ে মাঠে নামে।